সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নতুন করে বলার কিছুই নেই। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যে নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন প্রার্থীরা। বারংবার মহামান্য কলকাতা হাইকোর্টে তথা আন্দোলন করতে হচ্ছে কলকাতার রাজপথে। এখনো পর্যন্ত উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অধরা। কবে এর পরিসমাপ্তি হবে তা নিয়ে কিন্তু চিন্তিত উচ্চ প্রাথমিকের প্রার্থী। ইতিমধ্যে আপনারা জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টে এই যে উচ্চ প্রাথমিকের সব থেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638, এই ম্যাট 638 এর বারংবার হিয়ারিং হচ্ছিল এবং তার রায় হওয়ার একটা অন্তিম পর্যায়ে এসেছে বলে আমরা শুনতে পেরেছি। এবং আজকে সেই মহামান্য কলকাতা হাইকোর্টে ম্যাট 638 এর হিয়ারিং হওয়ার কথা ছিল, কিন্তু আজকে সেই ম্যাট 638 এর হিয়ারিং হলো না। ঠিক কি কারণে ম্যাট 638 এর হিয়ারিং হলো না? আমরা যতটুকু শুনতে পাচ্ছি, যেহেতু আজকে রামনবমী, সে কারণেই মহামান্য কলকাতা হাইকোর্টে ছুটি ছিল। আর সেই কলকাতা হাইকোর্টে যেহেতু ছুটি ছিল, সে কারণেই কিন্তু উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের সব থেকে গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 তার হিয়ারিং হয়নি। আমরা ইতিমধ্যে আরো শুনতে পেরেছি যে এই ম্যাট 638 এর হিয়ারিং কবে হতে পারে। তবে 24 তারিখের পর অবশ্যই এই বিষয়ে আমরা ভালো কিছু আশা করতে চলছি, অর্থাৎ ম্যাট 638 এর হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের সব থেকে মহা গুরুত্বপূর্ণ বা পরিচালিকা যদি কোনো কেস থাকে, সেটা হচ্ছে ম্যাট 638। এই ম্যাট 638 এর উপর নির্ভর করেই কিন্তু আগামী দিনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। একদিকে যে সমস্ত প্রার্থী কাউন্সিলিং করেছেন, যে সমস্ত প্রার্থী এখনো পর্যন্ত ইন্টারভিউ দিতে পারেননি, সিট আপডেটের অপেক্ষায় রয়েছেন, আর অপরদিকে যে সমস্ত প্রার্থী এখনো পর্যন্ত সেকেন্ড কাউন্সিলিং করতে পারছেন না, তারা সকলেই এই মুহূর্তে বঞ্চিত। তাই কবে এর সুরাহা হবে তা নিয়ে কিন্তু সত্যি চিন্তিত। তবে বিভিন্ন বিশেষ যে সূত্র রয়েছে, সেই বিশেষ সূত্রানুসারে আমরা যতটুকু জানতে পেরেছি যে সম্ভবত উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের সব থেকে গুরুত্বপূর্ণ যে আর 2-3টে হিয়ারিং আছে, তারপরেই কিন্তু কোনো একটা রায় আসতে চলছে। আমরা কিন্তু এমনটাই শুনতে পাচ্ছি। তো অবশ্যই আমরা সেই দিকে নজর রাখবো। তবে আপনাদের বারংবার বলে রাখছি, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবেই। সেটা যেহেতু ইতিমধ্যে কমিশন রুলস জারি করেছে, তাই সেই রুলসের ভিত্তিতে শিক্ষক নিয়োগ অবশ্যই হবে, তবে সময়ের অপেক্ষা। তো আজকে অবশ্যই আমরা পরবর্তী বিষয়ে আসব। আর মাত্র 2 দিন বাদেই ভোট। ইতিমধ্যে কিন্তু প্রায় সম্পন্ন হয়ে যাচ্ছে যে সমস্ত কর্মী সভা বা যারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের পথসভা করছেন তাদের প্রচারাদি। এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি, আজকের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, গ্রামে গ্রামে যে যার দলের তারা কিন্তু প্রচার করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কোচবিহার থেকে যিনি টিএমসি দাঁড়িয়েছেন জগদীশ বর্মা বসুনিয়া এবং বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক এবং আরো অন্যান্য। সব থেকে গুরুত্বপূর্ণ এই কোচবিহার। ইতিমধ্যে আপনারা জানেন নীতিশ গড় নামেই পরিচিত কোচবিহার, আর এবারে কিন্তু খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলছে বলে আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে টিএমসির যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে প্রচারাদি সেরেছে। আজকে যে বিষয়টা লক্ষ্য করলাম, প্রত্যেকটা বুথে বুথে কর্মীরা বিভিন্নভাবে মানুষের কাছে ভোট চাইছেন, র্যালি করছেন। ইতিমধ্যে আমরা নিশ্চয়ই জানি যে বিভিন্নভাবে গানের মাধ্যমে বা প্রচলিত লোককথার মাধ্যমে তারা ভোট চাইছে। অবশ্যই আপনাদের সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি গেল কমিশনে। ঠিক কি কারণে নির্বাচন কমিশনে বিজেপির প্রার্থী গেল, বিজেপিরা গেল? আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে সদ্য সমাপ্ত হওয়া জলপাইগুড়িতে যে জনসভা ছিল, সেই জনসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গাড়িতে করে যাচ্ছিলেন। সেই সময় কিন্তু বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক তাকে চোর চোর করে ডাকে। ঠিক সে কারণেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিভ ছিঁড়ে নেওয়ার কিন্তু বাক্য বলে হুঙ্কার দেয়। এই জাতীয় বেশ কয়েকটি বাক্যের উপর নিষেধাজ্ঞা জারি করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির যে সমস্ত কর্মী সমর্থক উচ্চপদস্থের রয়েছেন তারা কিন্তু নির্বাচন কমিশনে আজ গিয়েছে। অবশ্যই আমরা সেই বিষয়টা পরে দেখব, কিন্তু এই মুহূর্তে আমরা যতটুকু মনে করছি, যেহেতু ভোটের রাজনীতি চলছে, চারিদিকে রাজনীতির উৎসব, এবং এই রাজনীতির উৎসবে কে কাকে পরাজিত করবে সেটা কিন্তু পরের কথা। তবে প্রত্যেকটা মানুষের কাছে এই মুহূর্তে জীবনটাকে বাঁচিয়ে রাখা সব থেকে বড় কথা। সুতরাং ভোট ময়দানে ভোটের খেলা হোক, তবে মানুষের রক্ত নিয়ে নয়, এতটুকু মনে রাখবেন।